ছোট্ট মেয়ের বাবার হাট হঠাৎ করে বন্ধ হয়ে গেল। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কাঁদছে সে, কিন্তু কোনো ডাক্তার নেই। তখনই এগিয়ে এলো একজন ডেলিভারি ম্যান। যা ঘটল তারপর তা কেউই বিশ্বাস করতে পারেনি। বাইরে থেকে সে একজন সাধারণ ডেলিভারি ম্যান, কিন্তু সে আসলে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে দক্ষ ও বুদ্ধিমান সার্জন। মেয়েটার দিকে একটু তাকিয়েই সে বুঝে ফেলল তার আঙ্গুল ভেঙে গেছে। এখনই চিকিৎসা না করালে ভয়ঙ্কর কিছু হতে পারে। তাই সে কয়েকটা আইসক্রিম স্টিক নিয়ে মুহূর্তে আঙ্গুল ঠিকভাবে সেট করে নিল। তারপর স্টিকগুলো আঙ্গুলের সাথে লাগিয়ে ফিক্স করে দিল। দেখতে সাধারণ হলেও এটা ছিল একদম টেক্সটবুক লেভেলের চিকিৎসা। জরুরি অবস্থার কথা ভেবে চেং হাও মেয়েটার বাবাকে হাসপাতালে যেতে বলল। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার তার করা ফিক্সেন দেখে অবাক হয়ে গেল। ডাক্তার বলল কাজটা একদম সময় মতো আর নিখুঁতভাবে করা হয়েছে, আর একটু দেরি হলে আঙ্গুল হয়তো আর বাঁচানো যেত না। ঠিক তখনই মেয়েটার বাবা অসুস্থ অনুভব করতে শুরু করলো। চেং হাও সঙ্গে সঙ্গে বুঝে গেল কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু লোকটা প্রথমে বিষয়টা লুকানোর চেষ্টা করলো। কিছুক্ষণ পরে তার শ্বাসকষ্ট শুরু হলো, মুখ ফ্যাকাশে হয়ে গেল, এমনকি ধীরে ধীরে তার জ্ঞানও হারাতে লাগলো। মেয়েটা ডাক্তারের সাহায্য চাইতে সামনের দিকে দৌড়ে গেল, কিন্তু সেই সময় হাসপাতালে ভয়াবহ সড়ক দুর্ঘটনার রোগীদের আনা হচ্ছিল। সব ডাক্তাররা ব্যস্ত ছিল, তাই কেউই তার কথা শুনছিল না। অসহায় হয়ে মেয়েটা কান্না করতে করতে চিৎকার করা শুরু করলো। অবশেষে ডাক্তার এসে পরীক্ষা করলো। সে ভুলভাবে রোগটাকে সাধারণ সমস্যা বলে ধরে নিল, কিন্তু চ্যাং হাও বুঝে ফেললো এটা হার্টের মারাত্মক সমস্যা। তবুও কেউ ডেলিভারি ম্যানের কথা বিশ্বাস করতেই চাইছিল না। অবস্থা দ্রুত খারাপ হতে লাগলো। লিফটে উঠতেই মেয়েটির বাবা মাটিতে লুটিয়ে পড়লো, তার হার্ট বন্ধ হয়ে গেল। চেং হাও দ্রুত তাকে শুইয়ে দিল, পরিস্থিতি বুঝে ফেললো এখনই ব্যবস্থা না নিলে মানুষটা মারা যাবে। সে নার্সকে ডিফিব্রিলেটর আনতে বলল এবং নিজেই রোগীকে বাঁচানোর চেষ্টা করলো। ইলেকট্রনিক শকের মাধ্যমে লোকটার হার্ট আবার চালু হলো, কিন্তু বিপদ তখনও পুরোপুরি কাটেনি। মেয়েটা কাঁদতে কাঁদতে চেং হাওকে অনুরোধ করলো তার বাবাকে বাঁচানোর জন্য, কিন্তু লাইসেন্স ছাড়া অপারেশন করলে বড় কোনো বিপদ হতে পারে। তাই সে প্রথমে রাজি হয়নি, কিন্তু ছোট মেয়েটারে নিজের সব পকেট মারি তার হাতে তুলে দিয়ে বলল, প্লিজ আমার বাবাকে বাঁচান। মেয়েটার কান্না আর সাহস থেকে শেষ পর্যন্ত চেং হাও রাজি হয়ে গেল। অপারেশন থিয়েটারে ঢুকে সে এমন নিখুঁতভাবে অপারেশন করতে লাগলো যে এক ফোঁটা রক্তও বের হচ্ছিল না। ডাক্তার এসে তাকে থামাতে চাইলে চেং হাও শান্তভাবে বলল, তাহলে আপনি এসে চালিয়ে যান অপারেশন। কিন্তু এত কঠিন অপারেশন করার ক্ষমতা ডক্টর ছিল না। নার্সরাও বুঝে গিয়েছিল চেং হাও আসলে অসাধারণ একজন সার্জন, তাই সবাই তাকে সমর্থন করতে লাগলো। শেষ পর্যন্ত সফল অপারেশনের মাধ্যমে ছোট্ট মেয়েটার বাবাকে বাঁচিয়ে ফেলা হলো। ডাক্তার তখন অবাক হয়ে ভাবতে লাগলো এই রহস্যময় মানুষটা আসলে কে। কিন্তু অপারেশন শেষ হওয়ার পরে চেং হাও সেখান থেকে আবারও অদৃশ্য হয়ে যায়।